সম্মানিত মুসলিমগণ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি 11টি মাস অতিবাহিত হওয়ার পর মাহে রমজানের আগমন ঘটিয়েছেন। গত বছর যারা রোজা রেখেছিলেন তারা অনেকেই এই বছর মাহে রমজানে রোজা রাখতে পারেননি। তারা অনেকেই দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছেন। আমরা আজকে এই বছর রোজা রাখছি, আগামী বছর এই রোজা আমাদের কাদের নসিবে জুটবে এর কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে দুনিয়ার বুকে বেঁচে থাকার সুযোগ দান করেছেন এবং মাহে রমজানে রোজা পালনের যে আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মাহে রমজান পাওয়ার পর অক্লান্ত পরিশ্রম করতেন। রোজার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, যদিও তার জীবনে কোনো গুনাহ ছিল না। আজকে আমরা সুযোগ পেয়েছি এই মাহে রমজানে রোজা রাখার মাধ্যমে আমাদের জীবনের পাপগুলিকে মোচন করার। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ বর্ষিত হোক, শান্তি অবতীর্ণ করুন। আমরা সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসে রোজা। রোজা শব্দটি আরবি শব্দ নয়, এটি একটি ফার্সি শব্দ। এর আরবি শব্দ হচ্ছে সম বা সিয়াম। সম এক বচন আর এর বহু বচন হচ্ছে সিয়াম। সম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, নিবৃত্ত, সংযমী হওয়া ইত্যাদি। আর পারিভাষিক অর্থ হচ্ছে নিয়তের সাথে শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকারের পানাহার ও যৌন সম্ভোগ বা স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নাম সম বা রোজা। রোজা একটি ফরজ ইবাদত যা সকল নবীর উপরে আল্লাহ নির্ধারণ করেছিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবীর উপরে আল্লাহ রোজাকে ফরজ করেছেন, সিয়ামকে ফরজ করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম আখিরাতকে বিশ্বাস করো, এক কথা যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকো, আমি তাদেরকে ডেকে বলছি, মুসলমান জাতিকে আল্লাহ ডেকে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের প্রতি নয়, তোমাদের পূর্ববর্তী সকল নবী রাসূলদের প্রতি এই রোজাকে ফরজ করা হয়েছিল। কেন আমাদের প্রতি রোজা ফরজ করেছেন?
সকল নবীর উপর রোজা ফরজ করেছেন। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে ফরেজগার হতে পারো, মুত্তাকিন হতে পারো, আল্লাহ হতে পারো, আল্লাহ ভীতি সঞ্চয় করতে পারো, প্রকৃত আল্লাহর সৈনিক হিসাবে গড়ে উঠতে পারো, যাতে করে আল্লাহর বিধানকে তোমাদের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার অভ্যাস গড়ে তুলতে পারো। এই জন্য রোজাকে ফরজ করা হয়েছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেয়, তাহলে একটি রোজার জন্য একাধারে 2 মাস বা 60টি তাকে রোজা করতে হবে। একাধারে রাখতে গিয়ে আরেকটি দিন ছুটে যায়, তা আবার 60টি রোজা করতে হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজানে ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক রোজা ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রেখেও এর ক্ষতিপূরণ সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তবে যারা অসুস্থ অথবা সফরে থাকে, এদেরকে 60টি করতে হবে না। যে কয়টি রোজা ছুটবে, অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে ওই সংখ্যা পূরণ করতে হবে। এটা আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক বলছেন, তোমাদের মাঝে যারা এই মাসটি পেয়ে যাবে, মাহে রমজানকে পেয়ে যাবে, ফালইয়াসুমহু, সেজন্য অবশ্যই এই মাসে রোজা পালন করে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, আর যদি অসুস্থ হয় বা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে পরবর্তীতে এই সংখ্যা পূরণ করে নেবে। অসুস্থতার কারণে জয়টি রোজা ছুটবে, সফরে থাকার কারণে জয়টি রোজা ছুটবে, পরবর্তীতে ওই সংখ্যাটা পূরণ করে নেবে। কিন্তু পরিতাপের বিষয়, আমরা এই রোজার গুরুত্ব দিই না। অনেকে আছেন রোজা অসুস্থতার কারণে হয়তো কাজা হয়ে গেছে, কিন্তু আর করেন না। বিশেষ করে আমার কাছে এরকম রিপোর্ট অনেক আছে যে মহিলারা তাদের যে প্রতি মাসে একটা পিরিয়ড চলে, ঋতুস্রাব, এই ঋতুস্রাব চলার কারণে তাদের যে কয়েকটি রোজা ছুটে যায়, এটা অনেকেই পরবর্তীতে কাজা আদায় করেন না। কিন্তু এটা ঠিক না। ফরজ রোজা অবশ্যই আপনাকে পরবর্তীতে এই রোজা আদায় করতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, বিভিন্ন অসুখ হতে পারে, অসুস্থ হওয়ার কারণে রোজা রাখতে পারা যাচ্ছে না, পরবর্তীতে অবশ্যই ওই রোজা আদায় করতে হবে। যারা ইচ্ছাকৃতভাবে এই রোজাকে প্রত্যাখ্যান করে, তাদের প্রতি অভিশাপ করা হয়েছে, লানত করা হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রগিমাং ফুহু, তার নাক ধুলাই ধূসরিত হোক, তার নাক ধুলাই ধূসরিত হোক, তার নাক ধুলাই ধূসরিত হোক। আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল একদিন মেম্বারে উঠছেন খুতবা দেওয়ার জন্য। প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন,
তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বলেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বললেন, এই কারণ তো আমরা বুঝতে পারলাম না, এরূপ তো কোনোদিন আমরা দেখিনি। মানে আমিন মানে কি? মানে কবুল হয়ে যাওয়া। আমরা যেমন সূরা ফাতিহা পড়ি, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন তখন মুসল্লিরা কি বলি? আমিন। মানে ইমাম সাহেব সূরা ফাতিহায় যা বললেন আল্লাহ আপনি কবুল করে নেন, এই জন্য বলা হয় আমিন। তা আল্লাহ রাসূল বলেন আমিন, তার মানে কোনো বিষয়ে তিনি সমর্থন করলেন, মানে ওই বিষয়টি বাস্তবায়ন হোক, এটা আল্লাহ রাসূল চাইলেন। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আমিন আপনি বললেন 3 ধাপিতের কারণটা কি? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ওই ব্যক্তি ধুলায় ধূসরিত হোক, নাকের ভর টেনে হেঁচে জাহান্নামে নিক্ষেপ করা হোক, অর্থাৎ তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেল। যে ব্যক্তি মাহে রমজানে রোজা পেল অথচ এই রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেল, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেল, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে গেল। আপনি বলেন আমিন। তখন আমি বললাম আমিন। এরপরে আল্লাহ জিবরাইল সালাম আরো বললেন দ্বিতীয় ধাপিতে পা দেওয়ার সময়, যে ব্যক্তি পিতা মাতা অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথচ তাদের সেবা শুশ্রূষা করে তাদেরকে সন্তুষ্ট করে খুশি করে জান্নাত লাভ করতে পারল না, জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে গেল, আল্লাহর রহমত থেকে আল্লাহর দয়া থেকে সে বঞ্চিত হলো। আপনি বলেন আমিন। আমি বললাম আমিন। এরপরে আর এক ধাপিতে পা দেওয়ার সময় জিবরাইল বললেন, সাহারুন ফিহি লাইলাতুন খায়রুন মিন আলফি সাহার, এই মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে যা 1000 মাসের চাইতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান, আল্লাহ পাক এ মাসে তার রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুয়ান, আর রাতের নামাজকে করেছেন নফল। তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, যারা তাহাজ্জুদ পড়েন তারাবি পড়ার দরকার নেই, তাহাজ্জুদ পড়লেই হবে। আর আমরা যারা তাহাজ্জুদ পড়তে পারি না, এই তারাবির কথা বলা হচ্ছে যে এই রাতের নামাজ কি নফল করেছেন। মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়রি, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল আদায় করবে, এই মাসে রমজান মাসে একটি নফল আদায় করবে, একটি ভালো কাজ করবে, কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সিয়াহু, সে ব্যক্তি তো ওই ব্যক্তির সমান হলো যে ব্যক্তি অন্য মাসে একটি ফরজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, একটা ভালো কাজ করে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, একটা নফল কাজ করার সওয়াব আল্লাহ ওই পরিমাণ দান করবেন। ওমান আদ্দা ফারিজাতান ফিহি, আর যদি কেউ এই মাসে একটি ফরজ আদায় করে, কানা কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফিমা সিয়াহু,
তাহলে ওই ব্যক্তির সমান হলো, সে ব্যক্তি ওই ব্যক্তির সমান হলো যে অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলো। তাহলে এই মাসে আমরা যদি একটা ফরজ আদায় করি, তাহলে অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলে যে সওয়াব হতো, এই সওয়াব আমাদের আমলনামায় লিখা হবে। এত গুরুত্বপূর্ণ একটি মাস। যাকাত আদায় করা ফরজ। তো অধিকাংশ মানুষ ধরেন রমজান মাসে যাকাত আদায় করে এই জন্য যে আপনি যদি অন্য মাসে যাকাত আদায় করেন ১০০ টাকা, তো এই মাসে আপনার অন্য মাসে ৭০ টাকা যদি আপনি যাকাত আদায় করেন, আর এই মাসে ১ টাকা যদি যাকাত আদায় হয়, তাহলে ওই পরিমাণ সওয়াব হবে। এক কথায় ৭০টি সওয়াব বেশি হবে। একটা ফরজ আদায় অন্য মাসে, আর অন্য মাসে ৭০টি ফরজ আদায়, আর এই মাসে একটি ফরজ আদায়, একই সমান সওয়াব দেওয়া হবে। ওয়া শাহরুস সবর অসবরুল সাহাবুল জান্নাত। বলছেন ওয়া শাহরুস সবর, এই মাসটি হচ্ছে ধৈর্য এবং তিতিক্ষার মাস। অসবরু সাহাবুল জান্নাত, আর ধৈর্যের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। ধৈর্যের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। তাহলে এই মাসটি হচ্ছে ধৈর্যের মাস, তিতিক্ষার মাস। আর আল্লাহ রাসূল বলছেন ধৈর্যে যাদের ধৈর্য আছে এরাই জান্নাত লাভ করবে। অসবরু সাবুল জান্নাত, ধৈর্যের মাধ্যমেই জান্নাত লাভ করা যায়। তাহলে কেন বললেন যে এই মাসটি ধৈর্য এবং তিতিক্ষার মাস? মানে রোজা করলে তো কষ্ট হবেই, ধৈর্য যদি না থাকে আপনি রোজা করতে পারবেন না। আপনি তো আগেই নার্ভাস, এত বড় দিন, না না সম্ভব না, এত কাজ করছি, এই করছি সম্ভব না, মানে আপনি আগেই নার্ভাস। কিন্তু আসলে ধৈর্য ছাড়া কখনোই সফলতা আসে না। আপনি যে কোনো বিষয়ে যদি সফল কাম হতে চান, বিজয় লাভ করতে চান, তাহলে অবশ্যই ধৈর্য আপনার মাঝে থাকতে হবে, আমার মাঝে ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া সফল কাম হওয়া সম্ভব নয়। এটা হচ্ছে ধৈর্যের মাস। আপনি সারাদিন রোজা রাখার পরে তারাবির নামাজ পড়তে কষ্ট হবে। বিশ্বাস করেন, আমি যখন তারাবি শুরু করি তখন কিন্তু প্রথমে আমাকে খুব কষ্ট মনে হয়। যখনই কয়েক রেখাত হয়ে যায় মনে হয় ফ্রি হয়ে যায় শরীর। আল্লাহ এটা রহমত। ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে আপনি নামাজ পড়তে পারবেন না, ধৈর্য না থাকলে আপনি রোজা রাখতে পারবেন না, ধৈর্য না থাকলে আপনি তাসবিহ তাহলিল করতে পারবেন না, আপনি কোরআন পড়াতে আপনার মনোযোগী হবেন না, আপনার মন বসবে না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি ধৈর্য না থাকলে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন এটি হচ্ছে ধৈর্য এবং তিতিক্ষার মাস, এবং ধৈর্যের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। ধৈর্যের 3টি শাখা আছে, ভালোভাবে মনে রাখুন। ধৈর্যের 3টি শাখা আছে। 1 নম্বর হচ্ছে হারাম নাজায়েজ কাজ থেকে নিজেকে বিরত রাখা। ধৈর্যের 3টি যে শাখা রয়েছে, 1 নম্বর শাখা হচ্ছে হারাম নাজায়েজ কাজ থেকে নিজেকে বিরত থাকা। মানে আপনি ঘুষ খাওয়ার সুযোগ আছে, আপনি খেতে পারবেন, দেখছেন আমার সম্মুখে 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, এই কাজটা করে দিলেই আমি টাকাটা পেয়ে যাব। আপনি একজন অফিসার, ওখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যে না না, এই ঘুষ খাওয়া যে হারাম, আমি কেন খাবো, না না আমি খাবো না। এই যে ধৈর্য ধারণ করে আপনি ঘুষ খেলেন না, তার কাজটা আপনি বিনা পয়সায় করে দিলেন, আপনাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দান করবেন। কারণ আপনি চাকরি করছেন, এটা তো আপনার দায়িত্ব,
আবার আপনি ঘুষখোর সুযোগ খাওয়ার পরও খেলেন না, ধৈর্য ধারণ করলেন, এই জন্য আপনাকে আল্লাহ আরো ডবল সন্ধান করলেন। আপনার জেনা করার সুযোগ আছে, আপনি করতে পারবেন, কোনো বাধা নাই, না না এটা করা যাবে না, এটা যে হারাম, এটা আমার জন্য না যায়, যারা হারাম করেছেন, নাজায়েজ করেছেন, আমি এটা করবো না। আপনার চোখ দিয়ে খারাপ জিনিস দেখার সুযোগ আছে, আপনি রাত্রিবেলায় মোবাইলে অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু আপনি ধৈর্য না, না এটা যে দেখা যাবে না, এটা যে আল্লাহ নিষেধ করেছেন, এটা চোখের জেনা, আমি এটা দেখবো না। এই ধৈর্য না থাকলে আপনি ওটা ত্যাগ করতে পারবেন না। আপনি সুদ ত্যাগ করতে পারবেন না, ঘুষ ত্যাগ করতে পারবেন না, অন্যের মাল আপনি আত্মসাৎ আপনি করতে পারবেন না যদি আপনার ধৈর্য থাকে। এক কথায় যত রকমের বাজে কাজ আছে, হারাম কাজ আছে, এগুলো থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে ধৈর্যের সাথে সেটাকে প্রত্যাখ্যান করা, এটা হচ্ছে 1 নম্বর শাখা ধৈর্যের। 2 নম্বর শাখা হচ্ছে আল্লাহর ইবাদতে নিজেকে বাধ্য করা। আল্লাহর ইবাদতে নিজেকে বাধ্য করা। এই দাঁড়িয়ে আছে কেন মানুষ ওখানে? আপনারা এদিকে আসেন, না উপরে চলে যান। 2 নম্বর হচ্ছে আল্লাহর ইবাদতে নিজেকে বাধ্য করা। যেমন মাহে রমজান, আল্লাহ আমার প্রতি রোজা ফরজ করেছেন, আমি এটা করব, কষ্ট হলেও করব, নিজেকে বাধ্য করা। নামাজে নিজেকে বাধ্য করা, তাসবিহ তাহলিলে বাধ্য করা। এক কথায় আল্লাহর যেগুলি ইবাদতে নিজেকে বাধ্য করা। আপনার যদি ধৈর্য না থাকে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। এই জন্য 2 নম্বর শাখা হচ্ছে ধৈর্যের, যে আল্লাহর ইবাদতে নিজেকে বাধ্য করা। 3 নম্বর হচ্ছে যে কোনো বিপদ আপদ, বালা মুসিবত, অসুখ বিসুখ, যাই কিছু আপনার সম্মুখে আসুক না কেন, ওই সময় ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাকে এই অসুখ দিয়েছে, আল্লাহ আমার অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে, আমার অনেক কিছু সমস্যা হয়ে গেছে, বিপদ এসে গেছে, এই সময় ধৈর্য ধারণ করা, বিচলিত না হওয়া। অনেকেই যখন বিপদের সম্মুখীন হন আল্লাহকে গালি দেন, আল্লাহর কি চোখ নাই, আল্লাহকে দেখতে পাই না, এই ভাষাগুলো অনেকে ব্যবহার করেন, আমি শুনতে পেয়েছি। কিন্তু না, অসুখ বিসুখ, বিপদ আপদ মুসিবত, এগুলি মুমিনের জন্য রহমত। আর কাফের মুশরিক, নাস্তিক, মুরতাদ, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রসুলের শত্রু, কোরআনের শত্রু, এদের জন্য গজব। এই করোনা ভাইরাস আজকে পৃথিবীব্যাপী আক্রান্ত। যারা মুমিন, এই করোনা ভাইরাস বা যে কোনো মহামারীতে যদি কোনো মুমিন আক্রান্ত হন, ইন্তেকাল করেন, কষ্ট পান, অর্থনৈতিকভাবে হোক, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, এটা তার জন্য রহমত। এবং যদি কেউ এই মহামারীতে মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। আর কাফের মুশরিক, বেঈমান, মুরতাদ, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, এরা যদি আক্রান্ত হয়, এরা যদি মারা যায়, এ দুনিয়ায় তাদের জন্য লাঞ্ছনা এবং তাদেরকে পরকালেও জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন, তাদের জন্য গজব। অতএব যারা আমরা মুসলিম, যারা আমি মুমিন, যারা আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, আমরা ইসলামের অনুসারীদেরকে যারা ভালোবাসি, আমাদের জন্য এটা রহমত। এই সময় ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। মুসলিমদের অন্তর্ভুক্ত হতে হলে
পাঁচটি শর্ত রয়েছে মুসলমান পরিচয় দিতে গেলে। পাঁচটি শর্ত রয়েছে, পাঁচটি শর্তের উপরে আপনার মুসলমানিত্ব টিকে থাকবে। পাঁচটি শর্তের উপরে আল্লাহ আপনাকে মুসলমানের রেজিস্টারভুক্ত করবেন। এক নম্বর হচ্ছে শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, একমাত্র আল্লাহ আমার উপাস্য। আমার এই মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে, আমি রুকু করবো একমাত্র আল্লাহর কাছে, আমি একমাত্র আল্লাহর আইন মানবো, আল্লাহর বিধান মানবো, এই সাক্ষ্য দেওয়া। আর মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল মানে আমার আদর্শ নেতা। আমার আদর্শ নেতা হচ্ছেন বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি পৃথিবীর কোন আর আদর্শ নেতাকে আমি মেনে নিই না। আমি একমাত্র মানি আমার রসুল, যাকে আল্লাহ নিজে মনোনীত করেছেন আমাদের নেতা হিসাবে, আদর্শ নেতা হিসাবে। আমরা একমাত্র আল্লাহ রসুলকে আমরা আমাদের আদর্শ হিসাবে মেনে নিলাম। এক নম্বর তাহলে কি? আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে মেনে নেওয়া, আর একমাত্র আল্লাহ রসুলকে আদর্শ নেতা হিসাবে মেনে নেওয়া। এটা হচ্ছে মুসলমান হওয়ার জন্য এক নম্বর শর্ত। যদি কেউ আল্লাহকে একমাত্র উপাস্য না মানে, আল্লাহ রসুলকে যদি আদর্শ নেতা হিসাবে মেনে নিতে না পারে, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করে, রুকু করে, সিজদা করে, আর কারো কাছে চায়, আর কারো কাছে ডাকে, আল্লাহ রসুলের আদর্শের বিপরীত অন্য কোনো আদর্শের যদি তার স্লোগান মুখ দিয়ে বের হয়, অন্য কোনো আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য যদি কাজ করে, সে মুসলমানের রেজিস্টারভুক্ত হতে পারবে না। দুই নম্বর হচ্ছে, যখন আপনি মুসলিম হিসাবে ঘোষণা দিবেন আমি মুসলমান, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, রসুলকে নেতা হিসাবে মেনে নিয়েছি, তখন আপনার আর কোনো সুযোগ নেই, আর কোনো অবকাশ নেই। অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইকামিস সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়েন না, পরিচয় দিচ্ছেন আমি কি মুসলিম নই? আপনি যতই চিৎকার দিয়ে বলেন আমি মুসলিম, আল্লাহ যে আপনাকে মুসলিম হিসাবে রেজিস্টারভুক্ত করবেন না, আপনাকে মনোনীত করবেন না, আপনি ফাঁকির মধ্যে পড়বেন, আপনি ভুয়া মুসলিম। 3 নম্বর হচ্ছে যাকাত। নেশাব পরিমাণ অর্থ থাকলে যাকাত বের করে দিতে হবে। এটা আপনার মাল নয়, এটা আল্লাহর মাল। আল্লাহ আপনাকে দান করেছেন, জমা রেখেছেন। আপনাকে আল্লাহ বলে দিলেন 100 টাকা দিলাম, 2.5 টাকা দান কর, আর বাকিটা তুই ভক্ষণ কর। আপনি লোভ সামলাইতে পারেন না 2.5 টাকা, 2.5 টাকা লোভ সামলাইতে পারছেন না। 1 লাখ টাকা দান করলেন, আপনি 2,500 টাকা দান করতে পারছেন না, আপনি সবই খেয়ে ফেলবেন। আপনার একটু চিন্তা হয় না এই মাল যে আল্লাহ আমাকে দিয়েছেন, আর কেউ যে বঞ্চিত হয়েছেন, আর অন্যরা যে কেউ হাত পাচ্ছেন 1 টাকার জন্য? আল্লাহ যে আমাকে দান করেছেন, আপনি কেন যাকাত বের করবেন না? আপনি কত বড় যাকাতখোর জানেন? আপনি যাকাতের সব টাকা খেয়ে ফেলছেন। আপনি হচ্ছেন 1 নম্বর যাকাতখোর। হজ্জুল বাইত 4 নম্বর হচ্ছে, যদি হজ ফরজ হয়ে থাকে, শর্তের মধ্যে যদি আপনি পড়ে যান, হজ করতে হবে। হজ করতে হবে। হজের যে শর্ত রয়েছে, অর্থ থাকতে হবে, শারীরিক সুস্থতা থাকতে হবে, আপনি যাবেন আসবেন, আপনার পরিবারে খাবার থাকতে হবে। এই যে শর্ত আছে, এই শর্ত যদি পূরণ হয়ে যায় তাহলে হজ করতে হবে। 5 নম্বর হচ্ছে শামে রমাদান, আর রমজান মাসে রোজা রাখতে হবে। মাহে রমজানের রোজা পালন করতে হবে। মুসলমান রমজানের রোজা থেকে বিরত থাকতে পারে না। ইচ্ছাকৃতভাবে কেউ রোজা প্রত্যাখ্যান করতে পারে না। এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়, কোনো মুসলিম এটা করতে পারে না, কারণ এটা আল্লাহর নির্দেশ। এই 5টি শর্তের সমন্বয়ে
মুসলিম হয়ে যাবে। দুইটি হচ্ছে অর্থের সাথে সম্পর্ক, একটি হচ্ছে যাকাত, আর একটি হচ্ছে হজ। এই দুটি অর্থের সাথে সম্পর্ক, যাদের অর্থ আছে তাদেরকে পূরণ করতে হবে। বাকি তিনটা আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে মেনে নেওয়া, রসুলকে একমাত্র আদর্শ হিসাবে মেনে নেওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া আর রমজানের রোজা রাখা, এই তিনটির ব্যাপারে কোনো ছাড় নেই। মালিক শ্রমিক রাজা প্রজা ধনী গরিব নির্বিশেষে যারাই বলবে আমি মুসলিম, তাদেরকে অবশ্যই এই তিনটা পালন করতে হবে। যদি না করে সে যতই মুসলিম মুসলিম বলে চিৎকার দিয়ে গলা ফাটিয়ে দেয়, তাকে মুসলমানের রেজিস্টারভুক্ত করা হবে না। সে অমুসলিম হয়ে দুনিয়ার মুখ থেকে বিদায় গ্রহণ করবে। কাল কিয়ামতের মাঠে তাকে কাফের মুশরিকদের সাথে মুনাফিকদের সাথে তাদের হাসর নাসর হবে। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষ আপনাদেরকে বলতে চাই, এটা মাহে রমজান। এই রমজান মাস আমরা পেয়েছি, আল্লাহ আমাদের এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এটা বড় মেহেরবানি। আমরা আগামী বছর এই মাস যে আবার পাবো, এই রোজা রাখার সুযোগ যে আল্লাহ আমাদের নসিবে আছে কি নাই আল্লাহ ভালো জানেন। আমরা যেন অবহেলা করে এই মাহে রমজানের রোজাকে প্রত্যাখ্যান না করি। আমরা বাকি যে রোজা আছে এই একটি মাসকে আমরা সুন্দরভাবে রোজা পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য আমরা প্রকাশ করব। আল্লাহর কাছে আমরা নত হব, আল্লাহর বিধানের কাছে নত হয়ে আমরা নামাজ পড়ব, রোজা করব। আল্লাহ আমাদের সকলকে যেন এই মাহে রমজানের রোজা আমাদের জান্নাতের ওসিলা হিসেবে কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।